আলু সংরক্ষণকারীরা এবং চাষি ভাইরা চিন্তায় রয়েছেন আলুর দাম এখনও পর্যন্ত না বাড়ার কারণে। অপরদিকে কিছু কিছু চাষি ভাই মন্তব্য করছেন এখনও আলুর দাম বাড়ছে না, আগামী দিনে যখন আলুর বীজ বিক্রি হবে তখন কিন্তু হঠাৎ করে আলু ব্যবসায়ীরা কোনোভাবে আলুর দাম বাড়িয়ে দেবে এবং বীজের দাম কিন্তু অনেকটা বেশি নেবে। অপর প্রান্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সার নিয়ে ব্যাপক কালোবাজারি শুরু হয়েছে। এইসব কালোবাজারিদের রোখার জন্য রাজ্য সরকার কিন্তু কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করছে না বলে বিস্তর ক্ষোভ বাড়ছে চাষি ভাইদের মধ্যে। এবং চাষি ভাইরাও ভাবছেন বর্তমানে যে পরিস্থিতিতে আলুর দাম কমে যাচ্ছে কিন্তু তাতেও কিন্তু সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। অপরদিকে যখন আলুর দাম বেড়ে যাচ্ছে তখন কিন্তু বিভিন্নভাবে আলুর দাম নিয়ন্ত্রণ করার জন্য সরকার উঠে পড়ে লাগছে। তাই এই ক্ষোভের সঞ্চার ধীরে ধীরে ঘটার ফলে আগামী দিনে কি হয় এখন সেটাই দেখার। চাষির ভবিষ্যৎ অথই জলে পড়ে রয়েছে এবং সংরক্ষণকারীরা গভীর সংকটের মধ্যে রয়েছেন। আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। আজ আরামবাগে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 850 টাকা থেকে 875 টাকা, যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 1080 টাকা থেকে 1100 টাকা গড় হিসাবে। ধাদিকা ইউনিটের জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 800 থেকে 825 টাকা, যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 1050 টাকা গড় হিসাবে। কতুলপুর ইউনিটের জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 820 টাকা থেকে 825 টাকা এবং যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে গড় হিসাবে 1050 টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে 1200 টাকা। তারকেশ্বর ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে 850 টাকা থেকে 860 টাকা, যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 1250 টাকা ডালা হিসাবে। এই তারকেশ্বর ইউনিটে মাজলা বা মাঝারি আলুর দাম লক্ষ্য করা আছে রেডি প্রতি 50 কেজি হিসাবে 700 থেকে 750 টাকা। কুমরুল ইউনিটের জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 850 টাকা থেকে 880 টাকা, যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি হিসাবে 1250 টাকা থেকে 1275 টাকা, যেখানে গড় আলুর দাম লক্ষ্য করা আছে 800 টাকা ভালো এবং সামান্য হালকা কোয়ালিটি হিসাবে 750 টাকা। জয়কৃষ্ণপুর ইউনিটে আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 800 টাকা থেকে 810 টাকা, যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে 1025 টাকা থেকে 1050 টাকা গড় হিসাবে। সিমলাপাল ইউনিটের জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 800 থেকে 810 টাকা, যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে 1025 টাকা থেকে 1030 টাকা। ক্ষীরপাই ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 810 টাকা থেকে 825 টাকা, যেখানে রেডির জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে 1050 টাকা থেকে 1080 টাকা। সমুদ্রগড় ইউনিটের জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 770 টাকা থেকে 800 টাকার মধ্যে, যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে 1080 টাকা থেকে 1100 টাকা গড় হিসাবে এবং ডালা কোয়ালিটি হিসাবে 1200 থেকে 1225 টাকা। রসুলপুর ইউনিটের জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 780 টাকা থেকে 800 টাকা, যেখানে রেডির দাম চলছে 1025 টাকা থেকে 1060 টাকার মধ্যে। মেমারি ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে 820 টাকা থেকে 860 টাকা, যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে 1250 টাকা থেকে 1260 টাকা ডালা হিসাবে এবং গড় বা মাজলা আলুর দাম লক্ষ্য করা আছে 750 টাকা থেকে 800 টাকা। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 770 টাকা থেকে 780 টাকা, যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে 960 টাকা থেকে 1000 টাকার মধ্যে। কোচবিহারে আজ লাল বা হল্যান্ড আলুর দাম চলছে ফ্রি বন্ড হিসাবে 900 টাকা এবং রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 1250 টাকা। কোচবিহারে সাদা বা জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ফ্রি বন্ড হিসাবে 780 টাকা থেকে 800 টাকার মধ্যে, যেখানে রেডির দাম আজ লক্ষ্য করা আছে 980 টাকা থেকে 1000 টাকা রেডি হিসাবে। জলপাইগুড়িতে আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 780 টাকা থেকে 800 টাকা, যেখানে রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 980 টাকা 1000 টাকা। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।